আমি মোহাম্মদ কামরুল হাসান। আজকে শুরু করতে যাচ্ছি লেখার দ্বিতীয় ভিডিও টিউটোরিয়াল। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটা আলফা সাইজ টেবল তৈরি করা যায় এবং তা লেখার মডেলসে কানেক্ট করা যায়। আলফা সাইজ টেবিলটি তৈরি করব। এর জন্য আমরা পূর্বের ফোল্ডারে গিয়ে সাইজ ফোল্ডারে যাব। সাইজ ফোল্ডারে গিয়ে একটা টেক্সট ডকুমেন্ট নেব। টেক্সট ডকুমেন্টের নাম দিলাম আলফা। আলফা সাইজ টেবিল ক্রিয়েট করার নিয়ম হলো প্রথমেই আলফা লিখতে হবে। আলফা লেখার পরে এন্টার প্রেস করলাম। তারপরে সাইজগুলো লিখব। স্মলের এস, মিডিয়ামের এম, লার্জের এল, তারপর এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল। আর আমরা পূর্বের ভিডিও টিউটোরিয়ালে দেখেছি যে বেসিক সাইজের পূর্বে একটা স্টার চিহ্ন দিতে হয়। আমরা লার্জ সাইজটাকে বেসিক সাইজ হিসেবে ধরে নিচ্ছি। এবার সেভ করে নেই। সেভ করার পরে আমাদের যে পূর্বের ভিডিওতে যতটুকু কাজ করছিলাম অতটুকু ওপেন করি। সাইজগুলো দেখাচ্ছে। এখন আমরা আলফা সাইজ টেবিলটি কানেক্ট করব। এর জন্য প্রথমে F7 এ যাব। F7 এ গিয়ে imp ebt দেব। imp ebt দিয়ে আমরা ক্যানভাসে ক্লিক করব। ক্লিক করলেই আলফা সাইজ টেবিলটি আমাদেরকে দেখিয়ে দিতে হবে। আলফা সাইজ টেবিলটি ক্রিয়েট করার পরে হোম প্রেস করলেই আমাদের আলফা সাইজ টেবিলটি দেখাবে এবং লার্জ সাইজটি সাদা কালারে দেখাচ্ছে। তার মানে এটি হলো বেসিক সাইজ। তারপরে আমরা আজকে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে ড্র প্যাটার্ন। একটা প্যাটার্ন তৈরি করব। এবার আমরা একটা শীট নিব। নিউ শীট। সাইজগুলো এসে পড়ছে। এরপর আমাদের প্যাটার্ন তৈরি করার জন্য প্রথমেই F1 এ F2 তে যেতে হবে। F2 তে গিয়ে রেক্টেঙ্গেল নিতে হবে। রেক্টেঙ্গেল নিব। শার্টে প্যাটার্ন তৈরি করার জন্য আমাদেরকে একটা রেক্টেঙ্গেল লাগবে যেটা y অক্ষ বরাবর লেন্থ প্রকাশ করবে এবং x অক্ষ বরাবর উইডথ প্রকাশ করবে এবং আমরা হাফ প্যাটার্ন তৈরি করব। আচ্ছা, আমরা কাজটি করি। যাব এখানে দেখতে পাচ্ছি লেন্থ। আমরা বেসিক সাইজের মানগুলো বসাবো। এখানে লেন্থ হলো 70 আর চেস্ট মানেই হলো যে শার্টের চেস্ট মানেই হলো উইডথ। এখানে দেওয়া আছে 51। আমরা পূর্বে বলে নিয়েছি যে হাফ প্যাটার্ন নিয়ে কাজ করব। তাহলে লেন্থ যতটুকু আছে ততটুকুই থাকবে, কিন্তু চেস্ট মানে উইডথ বরাবর আর হাফ প্যাটার্ন নিয়ে যেহেতু কাজ করব তাই অর্ধেক নিতে হবে। তাহলে আমাদের উইডথ বসাতে হবে 25.5। আচ্ছা, এবার আমরা কাজটা শুরু করি। কাজটা শুরু করার পরে আমরা নর্মাল ক্লিক দিলাম। নর্মাল ক্লিক দিয়ে আমাদের মাউস থেকে ডাউন বাটন প্রেস করি। আমাদের উইডথ হলো 25.5 সেন্টিমিটার। তারপরে ডাউন বাটন প্রেস করি। ডাউন বাটন প্রেস করে আমাদের হাইট বসাতে হবে। হাইট হলো 70। এরপরে আমাদের কাজটা শেষ করার জন্য মাউসের ডান বাটনে প্রেস করতে হবে। ডান বাটনে প্রেস করলে তারপরে হোম বাটনে ক্লিক করলেই দেখতে পাবো যে একটা রেক্টেঙ্গেল তৈরি হয়ে গেছে। এখন আমাদের একটা প্যাটার্ন তৈরি করার জন্য কি কি লাগবে? প্যাটার্ন তৈরি করার জন্য আমাদের ব্যাক কলারের ডেপথ, ফ্রন্ট কলারের ডেপথ আর স্লিভ ডেপথ আর আর্ম হোল আর লাগবে চেস্টের। আমরা মানগুলো দেখে নিই। এই যে কলার ডিপ 8 দেওয়া। হাফ প্যাটার্ন নিয়ে কাজ করতেছি, কিন্তু যেহেতু এটা y অক্ষ বরাবর লেন্থ বরাবর একটা শার্টের কলার ডিপ, তাই এটার মানের কোনো পরিবর্তন হবে না। তা আমরা প্রথমেই এর জন্য যাব F1 এ। F1 এ গিয়ে আমরা প্যারালালে ক্লিক করব। প্যারালালে ক্লিক করার পরে আমরা জুম করে একটু দেখিয়ে দিই। যেহেতু এটা y অক্ষ বরাবর
কলার ডেপথ, জুম আউট করার জন্য হোম বাটন প্রেস করলেই হবে। কলার ডেপথ হলো 8 সেন্টিমিটার, এটা হলো ফ্রন্ট কলার ডেপথ। এখান থেকে শুরু হবে, ক্লিক করে প্যারালাল, তারপর আমাদের সোর্স লাইনে ক্লিক করব। সোর্স লাইনে ক্লিক করলে এখন আমাদের মান বসাতে পারবো। কিবোর্ডের ডাউন বাটনে প্রেস করে আমাদের মানটা বসাবো 8 সেন্টিমিটার, এন্টার প্রেস করব, হয়ে গেল। এখন আমাদের ব্যাক কলারের ডেপথ বসাতে হবে। ব্যাক কলারের ডেপথ আমরা ধরে নিতে পারি 1 সেন্টিমিটার। এর জন্য আবার আমরা সোর্স লাইনে ক্লিক করব, তারপরে ডাউন বাটন প্রেস করব, তারপরে মানটা দিলাম 1 সেন্টিমিটার, এন্টার প্রেস করলেই লাইনটা এসে পড়বে। আচ্ছা, আর আমাদের একটা জিনিস দেখে নেওয়া উচিত যে একটা শার্টের যে এখান থেকে এই পর্যন্ত স্লিপ ডেপথ এইটা আগে নিতে হবে, কারণ আর্ম হোলের মানটা বসানোর আগে স্লিপ ডেপথটা দেখাতে হবে। কারণ কি, এটা কলার থেকে শুরু হয়েছে, এই ডেপথটা যদি না দেই তাহলে আমাদের আর্ম হোলটা যে বসাবো মানটা সেটা ভুল হবে। এর জন্য আমাদের প্রথমেই আগে বসিয়ে নিতে হবে স্লিপ ডেপথ হলো ওয়াই অক্ষ বরাবর। তাই আমরা এটাও ধরে নিচ্ছি 3.5 সেন্টিমিটার। একটু জুম করে কাজটা যাতে সঠিকভাবে হয়। এরপর প্যারালালে ক্লিক করলাম, প্যারালালে ক্লিক করে সোর্স পয়েন্টে ক্লিক করলাম, সোর্স পয়েন্টে ক্লিক করে ডাউন বাটন প্রেস করি, তারপরে 3.5 সেন্টিমিটার আমরা ধরে নিয়েছি, এটা মানটা বসিয়ে এন্টার বাটন প্রেস করি, আমাদের লাইনটা ক্রিয়েট হয়ে গেল। এরপর আমাদের কাজ হলো যে আর্ম হোল আমাদের দেওয়া আছে বেসিক সাইজে লার্জে 23। আমরা মানটা বসাবো। কোথা থেকে শুরু হবে এটা কিন্তু আমরা দেখে নেই। শার্টের যে এটা কিন্তু স্লিপ ডেপথের পর থেকে আর্ম হোল শুরু হয়েছে, তাহলে আমরা স্লিপ ডেপথ যে 3.5 সেন্টিমিটার এই রেখাটা দিয়েছি, এই রেখাটার পর থেকে শুরু করতে হবে। তাই আমাদের সোর্স পয়েন্ট হবে এটা। আমরা এই বাটনে এই লাইনে ক্লিক করব, লাইনে ক্লিক করার পরেই আমাদের পপ আপ উইন্ডো আসবে। এখানে আমরা ডাউন বাটন প্রেস করে আমাদের আর্ম হোলের মান 23 এটা বসিয়ে দেব, বসিয়ে দিয়ে এন্টার বাটন প্রেস করব, লাইন ক্রিয়েট হয়ে গেছে। হোম বাটনটা প্রেস করলে আমরা দেখতে পাবো যে লাইনটা ক্রিয়েট হয়েছে। এখন আমাদের আরো একটা লাইন লাগবে, দেখে নিই। সেটা হচ্ছে যে কলার ডিপ আমরা বসিয়েছি, লেন্থ বসিয়েছি, চেস্ট বসিয়েছি, কলার উইথ একটা জিনিস দেখি। আমাদের এই যে কলার, আমরা হাফ প্যাটার্ন নিয়ে কাজ করতেছি, এই যে কলারটা কিন্তু এক্স অক্ষ বরাবর বাড়ে, তাই আমরা কলার উইথ আমরা এক্স অক্ষ বরাবর বসাবো। এখানে মান দেওয়া আছে 17.5 সেন্টিমিটার। যেহেতু আমরা হাফ প্যাটার্ন নিয়ে কাজ করব, যেখান থেকে এতটুক হাফ প্যাটার্ন নিয়ে কাজ করব, তাই আমাদের মান সাইজ টেবিলে যে মানটা দেওয়া থাকবে তার অর্ধেক বসাতে হবে। যেহেতু এখানে দেওয়া 17.5 সেন্টিমিটার, তার মানে আমাদের মান বসাতে হবে 8.75 সেন্টিমিটার। আচ্ছা, আমরা আবার একটু জুম করে নিই। জুম করে এই যে আমরা প্যারালালে ক্লিক করব, প্যারালালে ক্লিক করে এই যে সোর্স পয়েন্ট, যে কোনো জায়গায় এই অক্ষ থেকে সোর্স পয়েন্টে ক্লিক করব এবং ক্লিক করে ডাউন বাটন প্রেস করে 8.75 সেন্টিমিটার মান বসিয়ে এন্টার বাটন প্রেস করব। আমাদের যে প্যাটার্নের আউটলাইন মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন আমাদের আসল প্যাটার্ন তৈরি করতে হবে। আচ্ছা, প্যাটার্ন তৈরি করার জন্য আমাদেরকে এই F1 এর বেজিয়ার এ ক্লিক করতে হবে। বেজিয়ার এ ক্লিক করার পরে আমরা যে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা তৈরি করব, এর জন্য আমাদের ফ্রন্ট কলারের যে কার্ভ লাইন এবং ব্যাক কলারের কার্ভ লাইন এটা তৈরি করতে হবে। এর জন্য আমরা বেজিয়ার এ ক্লিক করব। বেজিয়ার এ ক্লিক করে একটু জুম করে নেই, সুবিধা হবে।
আমরা দেখে নেই যে এখানে আবার বিজিআর এ ক্লিক করলাম। বিজিআর এ ক্লিক করে আমাদের যে এই লাইনটা, এটা হলো ব্যাক কলার ডেপথের লাইনটা। এখানে আমরা একটা নর্মাল ক্লিক করব। নর্মাল ক্লিক করে শিফট বাটন প্রেস করব, শিফট বাটন প্লাস ক্লিক। শিফট বাটন প্লাস ক্লিক কেন? কার্ভ লাইনের জন্য, লাইনটা যাতে কার্ভ হয়, কারণ কলার হয় কার্ভ। আচ্ছা, লাইনটা শিফট প্লাস ক্লিক করব, তাহলে কার্ভ লাইন তৈরি হয়ে যাবে এবং ডান বাটন প্রেস করলেই কাজটা শেষ হয়ে যাবে। এটা হলো ব্যাক কলারের যে কার্ভ, সেটা তৈরি হয়ে গেল। এবার ফ্রন্ট কলার। এই মাঝখানের লাইনটা কিন্তু ফ্রন্ট কলারের না, মাঝখানের লাইনটি আমরা তৈরি করছিলাম 3.5 সেন্টিমিটার। তাহলে এটা হলো স্লিভ যে ডেপথ, এটা তাহলে আমাদের ফ্রন্ট কলারের ডেপথ হলো এই লাইনটা 8 সেন্টিমিটার। এখানে আমরা একটা নর্মাল ক্লিক করব, এরপরে শিফট প্লাস ক্লিক করব কার্ভ হওয়ার জন্য, যে ফ্রন্ট পার্টের যে কলারের কার্ভটা এটা তৈরি হচ্ছে। এরপরে আবার একটা ক্লিক করব, ডান বাটন প্রেস করব, হয়ে গেল। এরপর আমরা দেখে নিই যে এই যে শার্ট বা একটা ট্রাউজার বা আমরা যে এই জিনিসগুলো তৈরি করব, যেটা টি শার্ট, এই যে টি শার্টের এইখান থেকে কলার থেকে এই যে স্লিভ ডেপথ, এটা কিন্তু একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন। তাই আমাদের একটা স্ট্রেট লাইন ক্রিয়েট করতে হবে। এর জন্য আমরা F1 থেকে স্ট্রেইটে ক্লিক করব। স্ট্রেইটে ক্লিক করে আমরা এই যে আমাদের সোর্স লাইন, প্রথম যে উইডথের সোর্স লাইন, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা কতটুকু নিব? আমরা স্লিভ লেন্থ ডেপথ যতটুকু দিয়েছি, মানে 3.5 সেন্টিমিটার লাইন পর্যন্ত নিব। এটা হলো 3.5 সেন্টিমিটার লাইনটা, এখানে ক্লিক করব। আমাদের স্ট্রেট লাইন তৈরি হয়ে গেল। তার মানে এটা হলো স্লিভ ডেপথ। এখন আমাদের আর্ম হোলটা তৈরি করতে হবে। আর্ম হোলটা তৈরি করার জন্য আমরা আবার F1 এ থেকেই বিজিআর এ যাব, কারণ কি আমাদের আর্ম হোল কার্ভ হয়, যার জন্য আমাদের বিজিআর এ যেতে হবে। এরপরে আমরা এই যে স্লিভ ডেপথের এই পয়েন্ট থেকে একটা নর্মাল ক্লিক করব, তারপরে কার্ভ লাইনের জন্য শিফট, কিবোর্ড থেকে শিফট প্লাস ক্লিক করব। ক্লিক করে এই যে আমাদের 23 সেন্টিমিটারের যে লাইনটা আর্ম হোলে, এখানে এসে শেষ করব। তারপরে ডান বাটন প্রেস করব, আমাদের কাজ শেষ। আমাদের প্যাটার্ন মোটামুটি তৈরি হয়ে গেছে। হোম বাটন প্রেস করলেই হয়ে যাবে। এখন আমাদেরকে এই যে প্যাটার্নটা তৈরি করলাম, প্যাটার্নটাকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার জন্য আমরা F4 এ যাব। F4 এ গিয়ে সিমে ক্লিক করব। সিমে ক্লিক করে আমরা প্যাটার্নটা এক্সট্রাক্ট করব। একটা হলো ফ্রন্ট পার্ট, আরেকটা হলো ব্যাক পার্ট। ফ্রন্ট পার্ট আগে আমরা ফ্রন্ট পার্টটা নেই। এই যে ফ্রন্ট পার্টটা এতটুকু আসবে, এইটা, এটা, এটা এই পর্যন্ত আসবে। এই যে ফ্রন্ট কলারের যে কার্ভটা, এতটুক আমরা নিব। এতটুক নিয়ে আমরা ডান বাটন প্রেস করব, আমাদের ফ্রন্ট পার্ট এসে পড়ছে। তারপর আমরা ব্যাক পার্টটা নিব, এই যে ব্যাক কলারের ডেপথের লাইনের নিচ পর্যন্ত নিব। তারপর ডান বাটন প্রেস করলে আমাদের ব্যাক পার্ট এসে পড়বে। আমাদের যে কাজটা ছিল আজকে টিউটোরিয়ালে, যে প্যাটার্ন তৈরি করা এবং প্যাটার্ন এক্সট্রাক্ট করা, আমাদের এক্সট্রাক্ট করাও হয়ে গেছে।